বন্ধুরা, শীতকাল মানেই কিন্তু পিঠে পার্বণের উৎসব শুরু হয়ে যায়। আর বাঙালিদের সবচেয়ে প্রিয় যে পিঠেটার মধ্যে পড়ে সেটা হলো চুষি পিঠে। অনেকেরই চুষি পিঠে কাটতে খুবই অসুবিধা হয় বা কষ্ট করতে হয়। আমি আপনাদের সঙ্গে 3টি সহজ পদ্ধতি শেয়ার করব চুষি পিঠে কাটার। যে কেউ কয়েক সেকেন্ডের মধ্যেই আপনারা অনেকটা পরিমাণ চুষি পিঠে কেটে রেডি করে নিতে পারবেন। চলুন তাহলে আজকের ভিডিওটি আমরা দেখে নিই। এখানে দেখুন, আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। বাটি মেপে আমি 2 বাটি জল দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে চালের গুঁড়োটা পুরোটাই দিয়ে দিলাম। এবার এই যে গরম জলটা রেখেছি না, এই গরম জলের সঙ্গে চালের গুঁড়োটাকে খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি খুব ভালো করে দেখুন এইভাবে মিশিয়ে নিয়েছি। খুব সুন্দর করে মেশাতে হবে যাতে চালের গুঁড়োটা দলা দলা ভাব না থাকে। একটি বাটির সাহায্যে, যেহেতু চালের গুঁড়োটা খুব গরম, তাই এইভাবে গরম অবস্থাতেই আমাদের মেখে নিতে হবে চালের গুঁড়োটাকে। যেরকমভাবে আমরা রুটির আটা মাখি ঠিক সেরকমভাবে মেখে নিলাম। চালের আটাটাকে দেখুন আমি এখানে খুব সুন্দর মিশ্রণ করে কিন্তু মেখে নিয়েছি। এইভাবে এবার ছোট ছোট করে অনেকগুলো গুলি করে নেব, তাহলে সুবিধা হবে। প্রথম যে পদ্ধতিটি আমি শেয়ার করব, এইভাবে আমি একটু চালের আটা নিয়ে নিয়েছি আর হাতের সাহায্যে এইভাবে দেখুন একটু ডলা দিয়ে আমরা খুব সহজেই চুষি কেটে নিতে পারি। এইভাবে চুষি কিন্তু আশা করছি অনেকেই কাটেন, প্রত্যেকেই এইভাবে চুষি কেটে থাকেন। আর এইভাবেও কিন্তু খুব দ্রুত কাটা হয়। আর একটু থালার মধ্যেও আমি ছড়িয়ে নিয়েছি চালের আটা, তাহলে কি হবে, চুষিগুলো একটির সঙ্গে আরেকটি মানে গায়ে গায়ে লাগবে না, খুব সুন্দর ঝরঝরে থাকবে। এই পদ্ধতিটিও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তাহলে চলুন পরবর্তী যে পদ্ধতি আছে দেখে নিই। এইভাবে দেখুন আমি অল্প অল্প করে নেব আর হাতে চালের আটা লাগিয়ে সরু সরু করে আমি অনেকগুলোকে এইভাবে মতো পাকিয়ে নেব। এই পদ্ধতিতে কিন্তু খুব দ্রুত আপনারা চুষি কেটে নিতে পারবেন। দেখুন আমি কতগুলো পাকিয়ে নিয়েছি। এখানে আপনারা কোনো থালা নয় বেলন চাকি নিয়ে নিন, তার মধ্যে এইভাবে চালের আটা রেখে এইভাবে হাতটাকে ঘোরা মানে হাতের তালু দিয়ে একটুখানি ডলা দিতে থাকেন। দেখবেন এই পদ্ধতিতে আপনারা যত সরু বা ছোট বড় করতে চান খুব সহজেই কিন্তু এইভাবে চুষি কেটে নিতে পারবেন। আর এই পদ্ধতিতে কিন্তু খুব দ্রুতই আপনাদের চুষি কাটা হয়ে যায়। এইভাবেও আপনারা একবার হলেও ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন আমার হাতটা কতটা স্পিডে চলছে আর কত সহজেই এইভাবে চুষি কাটা যায়। এবার আপনারা যত ছোট বড় করতে চান সেই হিসাবে যে আমি লম্বা মতো পাকিয়ে নিয়েছি সেটাকে নিয়ে নেবেন, তাহলে সেই হিসাবেই চুষিটা আপনাদের ছোট বড় মাপ মতো হয়ে যাবে। চলুন তাহলে পরবর্তী যে পদ্ধতিতে আমরা চুষিটা কাটতে পারি সেই পদ্ধতিটি দেখে নিই বন্ধুরা। এখানে দেখুন আমি চালের আটা নিয়ে নিয়েছি। চালের আটাটাকে আমি এইভাবে সামান্য পরিমাণ একটু আটা লাগিয়ে নিয়েছি, তারপরে এইভাবে আমি চ্যাপ্টা করে পাতিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি খুন্তি। খুন্তি প্রত্যেকের বাড়িতেই থাকে। খুন্তির সাহায্যেও আমরা কিন্তু খুব দ্রুত চুষি কেটে নিতে পারি। কিভাবে দেখুন, খুন্তি দিয়ে এইভাবে আপনারা কাটতে থাকুন। এই যে ছোট ছোট টুকরো মতো হয় না, এগুলোর সাহায্যে হাতের তালুতে রেখে খুব দ্রুত আপনারা চুষি কেটে নিতে পারবেন। মানে আপনাদের হাত দিয়ে চুষির মানে চালের আটাটাকে ধরে আর কাটার প্রয়োজন পড়বে না। এইভাবে খুন্তি দিয়ে কেটে সামান্য একটু ডলা দেবেন আর খুব সুন্দর দেখুন চুষি হয়ে যাবে কাটা। এই পদ্ধতিতেও কিন্তু আপনারা খুব দ্রুত চুষি কেটে নিতে পারেন। সময়ও কম লাগবে, এমনকি খুব দ্রুত আপনাদের চুষি কাটাও হয়ে যাবে। দেখুন আমি কিন্তু কতটা চুষি কেটে নিয়েছি। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে চুষির, মানে যে পদ্ধতিতে আমাদের বাড়িতে যে এই ধরনের ঝাঁঝরি থাকে মানে গ্রেটার থাকে, গ্রেটার নিয়ে নেবেন। গ্রেটারের যে বড় জায়গাটা আছে, বড় ফাঁকাটায় আপনারা এইভাবে যে চালের আটাটাকে ঘষে নেবেন। তারপর যে এইভাবে ছোট ছোট অংশ বের হবে সেটাকে নিয়ে হাতের তালুতে যদি এইভাবে আপনারা ঘষে নেন, দেখবেন তাহলেও কিন্তু খুব সুন্দর আপনারা চুষি কেটে নিতে পারেন। বা চুষি যদি নাও কাটতে চান, এইভাবে ঘষে এগুলোকেও আপনারা ডাইরেক্ট দুধের মধ্যে দিলেও কিন্তু খুব সুন্দর খেতে লাগে। চুষি আপনাদের হাত দিয়ে কাটারও প্রয়োজন পড়ে না।
আশা করছি যে পদ্ধতিটি আপনাদের ভালো লাগবে অ্যাপ্লাই করবেন। অনেকগুলো পদ্ধতি কিন্তু শেয়ার করেছি চুষি কাটার। এবার চুষিটা দেখুন রান্না করার জন্য আমি এখানে 500 গ্রাম মতো দুধ খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দুধের মধ্যে তেজপাতা আর পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি। এখানে আমি চিনি দিয়েই করব, আপনারা চাইলে গুড়ও ব্যবহার করতে পারেন। দুধটা যখন খুব ভালো করে ফুটে উঠবে দুধের মধ্যে চুষিগুলোকে দিয়ে দেব। পুরোটা চুষিই কিন্তু দেখুন আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চুষিগুলোকে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা এর সঙ্গে চিনিটা আগে দেবেন, তাহলে চুষিটা আপনাদের গলবে না, যেহেতু চিনিটার কারণে চুষিটা শক্ত থাকবে। খুব ভালো করে যখন ফুটে উঠবে বন্ধুরা অবশ্যই মিষ্টি আপনারা চেক করে নেবেন। দেখুন কত সুন্দর, কত অল্প সময়ের মধ্যেই আমরা কিন্তু ঝটপট এই চুষির পিঠাটা তৈরি করে নিতে পারি। বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন বাড়িতে। দেখুন প্রত্যেকটি চুষি আমার এখানে গোটা গোটা রয়েছে, কোনো চুষিই কিন্তু ভেঙে যায়নি। আর চুষিগুলো দেখুন কত সুন্দর লম্বা লম্বা রয়েছে। ভালো লাগলে